আজকে আমি যে রেসিপিটা বানাতে যাচ্ছি সেটা হলো একটা ওষুধ, একটা আয়ুর্বেদিক ওষুধ। এইটা হচ্ছে গ্যাস অম্বল, পেট ব্যথা, গা হাত পা ব্যথা, এইগুলোর ওষুধ। খুব ঘরোয়া পদ্ধতিতেই এই ওষুধটা বানানো যায়। ঘরে যে সমস্ত সামগ্রী আছে ওই দিয়েই হয়। আমাদের বাড়িতে এই পুদিনা পাতার গাছ আছে। এই কিছু পুদিনা পাতা আমি তুলে নিলাম। এবার এগুলোকে একটু পরিষ্কার করে ধুয়ে নেব। এই পুদিনা গাছটা না আমি 1 বছর আগে এনে বসিয়েছিলাম, সেই থেকে প্রচুর গাছ হয়েছে। এই পুদিনা পাতা কিন্তু ভীষণ উপকারী, গ্যাস অম্বলের পক্ষে ভীষণ উপকারী। এবার এই পাতাগুলোকে ধুয়ে শুধু পাতাগুলোই নেব, ডালগুলো বাদ দেব। এবার একটা প্লেটে 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ জোয়ান, একটু আমলকি শুকিয়ে রেখেছিলাম, ওই শুকনো আমলকি 1 চামচ, আর কয়েকটা গোলমরিচ, ওই 1/2 চামচের থেকে একটু কম গোলমরিচ, আর ওই পুদিনা পাতা 1 চামচ দিয়ে এগুলোকে সব একটা কড়ার মধ্যে করে হালকা একটু নেড়ে চেড়ে রোস্ট করে নেব। পুড়ে যায় না যেন, হালকাভাবে অল্প আঁচে হালকা করে রোস্ট করে নিতে হবে, নিয়ে ঠান্ডা করে নিতে হবে। পুদিনার ফ্লেভারটা আমার খুব ভাল লাগে। এবার রোস্ট হয়ে এসছে, এবার এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এবার ঠান্ডা হয়ে গেছে, এবার এটা মিক্সিং জারে দিয়ে এটাকে একটু গুঁড়ো করে নেব। এবার তাতে 1/2 চামচ বিট নুন দেবো, বলতে ভুলে গেছি 1 চিমটি হিংও দিয়েছিলাম। এবার এটাকে গুঁড়ো করে নিলাম। এই গুঁড়োটা একটু চেলে নিতে হবে, কারণ গোটা গোটা থাকলে মুখে পড়লে ভালো লাগবে না। এটাকে একদম মিহি পাউডার করে নিতে হবে। এবার এটাকে টাইট করে মাখার জন্যে অনেকে গুড় দেয়, আমি মধু দিয়ে মেখে নিচ্ছি। একদম টাইট করে শক্ত করে মাখতে হবে। অল্প অল্প করে গুড় বা মধু যে কোনো একটা দিয়ে মাখিয়ে নিতে হবে, মাখিয়ে শক্ত একটা ডো করে নিতে হবে। একদম টাইট করে করতে হবে। এরকম একটা শক্ত ডো করতে হবে। এইভাবে একটা শক্ত ডো করে নিয়ে এইবার ওর থেকে ছোট্ট ছোট্ট বড়ির মতো, যেমন হজমোলার বড়ি হয় না, ওরকম বড়ির মতো ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিয়ে গোল গোল করে এবার এগুলোকে শুকনো চিনির পাউডার দিয়ে নাড়িয়ে শুকনো করে নিতে হবে, যাতে চটচটে হয়ে একটার সাথে একটা লেগে না যায়। এবার এটাকে একটা শুকনো কাঁচের শিশির মধ্যে ভরে নিলেই হয়ে গেল ঘরের তৈরি হজমের ওষুধ, ঘরের তৈরি হজমোলা। এটা খাওয়া দাওয়ার পর একটা করে খেলে খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। আর গ্যাস অম্বল হলে একটা করে বড়ি খেয়ে নিলেও অনেক উপকার হয়। তোমরা এইভাবে যদি ঘরে বানিয়ে রেখে দাও, তোমাদের খুব উপকারে লাগবে। এ নাও মা, এ না ওষুধ এনেছি আমি, এই ওষুধটা বানিয়েছি, এটা খেয়ে নিলে তোমার পেট ব্যথা ভালো হয়ে যাবে, সব পেট ব্যথা ভালো হয়ে যাবে। হাত পাতো, ভালো করে হাত পাতো, পড়ে যাবে। হ্যাঁ, এটা খেয়ে নাও, এটা খেয়ে নিলে পেট ব্যথা ভালো হয়ে যাবে। কি ব্যথা কেমন? একটু কমেছে, আর একটু বারে কমে যাবে, পুরো কমে যাবে। ঠিক আছে, নাও পড়ো, লেখা করো।